নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আগে স্নানটা করে নিয়েছি, যত আশেপাশে কাজ ছিল। তো আজকে তো বিহু, মকর সংক্রান্তি। হ্যাপি বিহু আমার ইউটিউব ফ্যামিলি, ইউটিউব পরিবার সবাইকে। মকর সংক্রান্তি সবাইকে নতুন সফলের আনন্দ, সুখ, শান্তি আর সুস্থতার শুভেচ্ছা কামনা করি সবসময়। আপনাদেরকে সবাইকে আমাদের ঘরে ইউটিউব পরিবারকে বলছি, সবাইকে নিমন্ত্রণ রইল। ঠিক আছে বন্ধুরা? আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা জানিও। ঠিক আছে বন্ধুরা? কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা হতে পারে দিনের ভিডিও শেয়ার করতে পারিনি, রাতের কিছু কিছু ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। আমি আজকে ভিডিওটা স্টার্ট করেছি 9টার থেকে। 9টা না, 9:30 থেকে স্টার্ট করেছি। তো অনেকটা লেটে স্টার্ট করেছি। অন্য সময় সকাল দিয়ে কিছু কিছু ভিডিও আমি শ্যুট করে নিই। তো আজকে আমি কোনো কিছু শ্যুট করিনি, যেহেতু এত ব্যস্ত ছিলাম সকালে। কালকে তো তোমার ইসে গিয়েছিল, ওরা এনজয় করেছে, ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সাথে। আর ওগুলা মানে বাসন ঢের জমে গেছিলো, ভালো মন্দ খাওয়া হয়ে গেছিলো, তো তার জন্য তো আমি ওগুলি মানে রেখে দিয়েছিলাম, রাতে আর ধুতে পারিনি। প্রচুর ঠান্ডা পড়েছিল, সবে এনজয় করছিল, আর আমারও আর ইচ্ছে করছিল না যে ঘরের কাজে হাত দিতে। আর আমি ফুর্তি করতে চলে গিয়েছিলাম, আর ওগুলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। একটা দিদিভাই বলেছে, তোমার কি কি কপিরাইট আসে না? হ্যাঁ দিদিভাই, এসেছে আমার। মেনকা দিদিভাইকে বলছি, মেনকা দিদিভাই আমার কপিরাইট এসেছে, আমি তুলে নিয়েছি কপিরাইটটা। তো দেখো একটা কথা বলবো, আমি তো ইউটিউবের ভয়ে আমরা কিছু কিছু জিনিস দিই না, আর কিছু কিছু এরকম জিনিস না দিতেও ইচ্ছা করে। তো এসব জিনিসটা না, হাসি ফুর্তি যে আমরা চিরজীবন পাবো না, কিন্তু যে দিনটা চলে, যেরকম কি আজকের দিনটা যে চলে যাবে, এই দিনটা আর ঘুরে পাবো না। একটা আজকের দিনে একটা মজাই আলাদা। ওরকমই এই আস্তে আস্তে, তবে দিনটা যেভাবে কাটিয়েছি গত বছর, সেই দিনটা এভাবে কাটাবো না, হতে পারে অন্যরকমও হতে পারে, তার জন্যই বললাম। তো ইউটিউবে কী ভাবুক না ভাবুক, আমার এটা কোনো ফরক পড়ে না। কপিরাইট দিলেও সই, না দিলেও সই, এটা তুলে নিব, এটা লেখা না। আর আমি নিজের ইয়েতে আমি ছেড়েছি, কালকে ভয়েস ওভার দিতে পারিনি, প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য। আর দেখো এখন বালিশের কভারগুলোও ভরে নিয়েছি, বিছনাটাও তুলে নিলাম। কালকে আমি বিছনার চাদরটা ধুয়ে দিয়েছিলাম, যে পাতি নিয়ে কম্বল পেতে শুয়ে পড়েছিলাম। একটা পাতলা কম্বল আছে, ও পেতে আমি ডেলি ওটাই পেতে আমি রাতে শুই। আর যেহেতু ঠান্ডা পড়েছে, চাদরে শুতে পারি না, প্রচুর ঠান্ডা লাগে। আর আমাদের তো জানোই কাঁচা ঘর, বেড়া ভাঙা, বেড়ার ফাঁক দিয়ে হাওয়া বাতাস ঢুকে, তো ঠান্ডা লাগে প্রচুর। মশারি তো কাপড় দেই, কোনো সময় দিই তো কোনো সময় দেই না, তার জন্য নিচে আমি কম্বল পেতে দিই, যে কম্বলটা আছে না, এটা পেতে দিই। তো যাই হোক, চলো এখন এগুলো আমি ভাঁজ করে নিব, একটু রোদও দিয়ে দেব। কালকে অনেক দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, এত ভাল লেগেছে দেখে না, সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছে। তোমাদের ভালোবাসা যদি একটু এগিয়ে যেতে পারে দিদিভাই। আর অনেক আছে, নতুন বন্ধুরাও আসছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা তোমাদেরকে, এইভাবে আমাকে ভালোবাসা দিও। আমি নামটা পড়তে পারি না কেন জানো তো, একটা মোবাইল, যেহেতু আমি ভয়েস ওভার দিয়ে সবাই ডিউটি চলে যায়, তখন ঠান্ডা হয়ে থাকে না, তখনই আমি ভয়েস ওভারটা দিই। আর মোবাইল হয়েছে একটা, দুটা মোবাইল নিলে তখন কমেন্টগুলো পড়া যায়। চেষ্টা করব কালকে যদি কমেন্টগুলো পড়তে পারি। দিদিভাই, দাদাভাই সবাইকে বলছি, হ্যাঁ দিদিভাই। আর যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদেরকে বলছি একটু পাশে থেকো। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পারলে ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো তোমরা, আর কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা কীরকম হয়েছে। আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার, তোমাদের সাথে শেয়ার করার। বন্ধুরা, তোমাদের এখানে কি ঠান্ডা কমেছে? আমাদের এখানে অল্প ঠান্ডা কমেছে। কালকে ওরকম একটা ঠান্ডা লেগে নেই, আর আজকেও নেই। সকালে তো যে ট্যাঙ্কির জল দিয়ে স্নান করেছি, তার জন্য বললাম আমি। তোমাদের এখানে কীরকম ঠান্ডা আছে এখন জানিও কমেন্ট সেকশনে। আমাদের এখানে এখন ওরকম একটা ঠান্ডা নেই। এই 2টা দিন যেরকম ঠান্ডা কম পড়েছিল না, তোমাদের ভাই বলছে হ্যাপি বিহু। আমি বলছি সারা সকাল চলে গেল, আর এখন হ্যাপি বিহুর কথা মনে পড়েছে তোমার? ও ইয়ার্কি মারছে আমার সাথে, তার জন্য ঠাকুরের মিষ্টি নিয়ে এসছে। আর আমাদের তো জানোই 4টাই ঠাকুর, গুরুদেব, আর থালগুলা প্রচণ্ড ছোট, ঠাকুরের থালও আনতে হবে। তো ঠান্ডার কথা বলছিলাম, আমাদের এখানে ওরকম একটা ঠান্ডা নেই বন্ধুরা। তোমাদের একটু কমেন্ট সেকশনে জানাবে। আমাদের এখানে 2টা দিন যেরকম ঠান্ডা পড়ছে না, জীবনে এরকম ঠান্ডা আমি পাইনি। এবারে প্রথমবার পেয়েছি প্রচুর ঠান্ডা। আমি তো ঠান্ডাটা আমি ভয় পাই না, ঠান্ডা আমাকে দেখলে ভয় পায়। আমি ঠান্ডা জল দিয়ে কাজ করতে আমি ভীষণ ভালো লাগে। একটু কষ্ট হয়, বাট করতে করতে অভ্যাস হয়ে গেছে না, এখন অত একটা লাগে না। তো যাই হোক, ঠাকুরের মিষ্টি নিয়ে এসছে আর দই নিয়ে এসছে। আর এটা হয়েছে বিকালে, আমি তোমাদেরকে শেয়ার করছি। তো এটা না, ভিডিওটা সকালে যে আমি করেছি আর শেয়ার করতে ইচ্ছা হলো না, শরীরটা ভালো লাগছিল না। পরের দিন তো বিহু গেছে যা, জোড়া বিহু গিয়েছে, তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর শরীরটা একদম মানে কীরকম হয়েছিল, উইক হয়েছিল। ঘুমিয়েছিলাম, তোমাদের ভাইও ঘরে ছিল, মাও ঘরে ছিল, সবাই ঘুমিয়েছিল। হাই বন্ধুরা, অল্প ঘুমিয়েছিলাম, ভাত খেয়ে এরকম ঘুম দিয়েছি, কোনো কাজ শেয়ার করিনি। চলো রাতের কাজগুলো শেয়ার করবো।
এটা হয়েছে আমাদের মামি। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা এখন দিয়ে দেবো আমি। আর ঠাকুরের প্রসাদগুলো যে মা দিয়ে চলে গিয়েছিল, আমি আর নামানো হয়নি, তার জন্য নামিয়ে ফেলছি এখন। আর দিয়েছিল মিষ্টি, ওই যে মিষ্টিগুলো একটা কাচের বলে আমি ঢেলে নিচ্ছি। তো আমাদের তো গুরুদেবের রাত্রে জল দিয়ে, খালি শুধু জল দেয়, খাবার দেয় না। তো জলগুলো আমি ঢেকে ঢেকে দিচ্ছি। আমাদের ঠাকুরের থালগুলি প্রচণ্ড ছোটো, জানো বন্ধুরা, এগুলি আমাকে আনতে হবে। আর ঠাকুর আসনটাও চেঞ্জ করব। তো অসুবিধা যে খুবই ছোট ছোট আসনগুলি, মানে ঠাকুরের ফটোগুলি, তাও জায়গা হচ্ছে না। তো ভাবছি আর একটা কিছু একটা এনে ঠাকুরটা পাতবো, এই আসনটা সরিয়ে দিব। আর যেদিন সরাবো, যেদিন আনবো, ওটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা তো জানো। তো যাই হোক, আমি তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার সন্ধ্যাটাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন সন্ধ্যা দিয়ে আমি যাব চা করতে। তা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এসে পড়েছি রান্নাঘরে। আর শাড়িটা পরিনি, জানো তো, শাড়িটা এখন পরলে ঠান্ডা লাগবে, যেহেতু রাত্রেবেলা ঠান্ডা লাগে। নাইটি পরে নিই, যে নাইটিটা পরে পুজো দিয়েছিলাম সেই নাইটিটা আর খুলিনি, সেটার উপরে হাইনেকটা আমি পরে নিয়েছি। আর মা যে কালকে রাতের বেলা বসে বসে পিঠা করেছিল, পাটিসাপটা করেছিল, আর করেছিল পায়েস, মানে মিষ্টান্ন। তো ওখানে আমি থালার থেকে উঠিয়ে একটা, মানে টিফিন বাটিতে রেখে দিয়েছি। আর যেগুলো ভাঙা, ওগুলা আগে সরিয়ে সরিয়ে, যেগুলো ভাঙাগুলোকে খাওয়া হয়ে যাবে সন্ধ্যার সময়, এখন চা করবো, সবাইকে দিয়ে দিব, হয়ে যাবে। আর এখন আমি এক এক করে সবগুলা, যেগুলি ভালো ওগুলি একটা টিফিন বাটিতে রেখে দিচ্ছি। এখানের থেকে আরও, মানে ধরো আর দুজনকেও দিতে হবে, মানে বাইরে পাঠাতে হবে। তো ভালোগুলো আগে সরিয়ে সরিয়ে রেখেছি, আর যেগুলি ভাঙা ওগুলি মানে সাইড করে রেখেছি, উপরে করে রেখেছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, বিহুর পিঠা খেতে এসে পড়ে আমাদের ঘরে। আর আমি এখানে চাটা বসিয়ে দিচ্ছি। আর আমাদের না গ্যাসটা যে প্রচণ্ড কালি উঠে, এই গ্যাসটা আমি চেঞ্জ করব, জানি না কিসের জন্য। তো আগের গ্যাসটাই লাগাবো। তো যাই হোক, কথা বলতে বলতে ধরো চায়ের বানাতে এসে পড়েছি, চাটা করে নিই, সবাইকে দিয়ে দিব। আর মা না লাল চা খেতে পছন্দ করে, মায়ের জন্য লাল চাই করব। তা আগে আদা দিয়ে অল্প লাল চায়ের লিকার দিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি। তো দিয়ে মার জন্য উঠাবো, আমাদের জন্য দুধ চা করব। একটা কথা জানো বন্ধুরা, আমাদের মা না আগে যে লাল চা দেখলে প্রচণ্ড রাগ হয়ে যেত, দুধ চা না হলে খেতেই পারতো না। এখন এরকম এসে পড়েছে, এখন শুধু লাল চা, শুধু লাল চা, তার জন্য। তো এই দেখো, এখানে পায়েসগুলো করেছিল যে, আমি কি করেছি, একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে আর একজনকে দিয়ে দিয়েছি, আরও বাদ বাকিগুলো রেখে দিয়েছি টিফিন বাটিতে। আর মানে মাছ এনেছিল তোমাদের ভাই। তো দিনের বেলা আমি ওরকম একটা কিছু রান্না করিনি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। আর মাছ এনেছিল, মাছটা আমি এখন একটা বলে ঢেলে নিচ্ছি, ওগুলো এখন ধুয়ে নেব। মাছের তেলও এনেছে, বেগুন দিয়ে করবো ভাবছি, একটা বেগুন আছে, ওটা দিয়ে করে নেব। তোমাদের ভাই মাছের তেল খেতে ভীষণ পছন্দ করে, আর আমি অতটা পছন্দ করি না। তখন ডিম সিম হলে একটু পছন্দ লাগে আর কি। তো চলো, মাছটা ধুয়ে আমি এখন এখানে ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কাশ আমি যদি সাউন্ডটা দিতে পারতাম, জানো। আর আমাদের ঘরে টিভি চলছে, টিভি চলাকালীনটা আমি মানে তার জন্য সাউন্ডটা দিতে পারিনি। তার আগের ভিডিওতে কপিরাইট এসেছে, একটা দিদিভাই বলেছে ঠিকই কপিরাইট এসে পড়ে। তো কী বলো তো, মানে সাউন্ড সবসময় প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট আসাটা একটা ঠিক না। আমি যখন যে ভিডিওটা আমার ভাল লাগে, তো আমি বন্ধুদেরকে শেয়ার করি। তোমাদেরকে আমি শর্ট ফর্মে দেখাচ্ছি ভিডিওগুলা। আর ভিডিওটা যখন করেছি না, প্রচুর লম্বা হয়ে গেছিলো, মাছ ভাজাটা পুরাটা দেখাইনি, অল্প অল্প দেখিয়েছি। আর যখন করেছি, যখন এডিট করেছি না, বহুত কষ্ট হয়েছিল এডিট করতে আমার। আর আমি যদি কিছু ভয়েস ওভার দিচ্ছি ঠিকই বন্ধুরা, পিছনে নিয়ে কথার আওয়াজ আসলে, কিছু নয়েজ আসলে ম্যানেজ করে নিও। তো তোমাদেরকে আগেও বলেছি, তোমাদের আর কি বলবো বলো। তো দেখো, এখানে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আমি। আলুগুলো ফ্রাই করে তারপরে মশলাটা ভাজবো। শিলনোড়াতে পেস্ট করে নেব আজকে, মিক্সিতে করব না, শিলনোড়াতে বেটে নেব। তো আলুগুলো ভাজা হতে হতে আমি এদিকে শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলবো, মাছে কি আদা দেওয়া যায় না? মানে আমাদের মানে বাপের বাড়িতে কোনোদিনও আদা দিয়ে খাইনি, আর আমার শ্বশুরবাড়িতেও খাইনি। যে আমি টিভি, মানে সরি টিভি না, ইউটিউবে দেখেছি অনেকে আদা বাটা জিরা বাটা দিয়ে মাছের ঝোল করে। তো তোমরা কি আদা বাটা কোন কোন মাছে দাও বলবে তো। আমাদের ঠাম্মা বলেছিল, পিসিমণি বলছে না, আদা বাটা আমি তো বেশিরভাগ বোয়াল মাছে দিই, তুই কী দিবি? আমি বলেছি রৌ মাছে দেই আমি। আমি তুমি কী দাও? রৌ মাছে আমি তো দেই না, আমি মাছ দেইনি আজ পর্যন্ত। তা আমি দেখেছি, তার জন্য করলাম। আজকাল তো সব কিছুই সব জিনিস দেয় তরকারিতে। তোমরা বলো তো, একটু কমেন্ট সেকশানে জানাবে তো বন্ধুরা, তোমরা কি মাছের তরকারিতে আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা দাও? আমি এভাবেই রান্না করি। দেখো, আমি আজকে আদা বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোলটা করছি। অত একটা ঘন করব না, পাতলা পাতলা করবো, যেহেতু ডাল বানিয়েছি তার জন্য বললাম। ডালটা কেন করি নি, কালকে মাছের, মানে মাছের না সরি, মাংসের ঝোল ছিল, আর অনেক কিছুর ছিল, তার জন্য আমি আর রান্না করিনি দিনের বেলা।
ওই দিয়ে চালিয়ে নিয়েছিলাম। আর করেছিলাম ছিম আলু বটি করেছিলাম, ভাজা বটি করেছিলাম, ওটা দিয়ে দিনের বেলা চালিয়ে নিয়েছিলাম। আর এখন মানে ওগুলা নেই, ডালও নেই, তো ডালটাও ফুরিয়ে গিয়েছে। এমনি কাঁচা ডাল আছে, মানে বানানি ডালটা নেই, শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম না মাছের ঝোল করে নিই, পাতলা করে হয়ে যাবে, এই দিয়ে রাত্রেও টুকতে হয়, একটা তরকারি দিয়ে চালিয়ে নেব। রাত্রে অত একটা বেশি খেতে নেই, সিম্পল খাবার, আমাদের ঘরে তো আলু সিদ্ধ ভাত হলে ওটা দিয়ে খুশি। তো যাই হোক, এখন মাছের ঝোলটা করে নিচ্ছি। কথা বলতে বলতে দেখো অনেকটা কাজ এগিয়েও গিয়েছে, তোমাদের সাথে শেয়ারও করলাম অনেক কিছু। বন্ধুরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আমি যেগুলো বলেছি তোমাদেরকে। তো আমি আগে আলুগুলো ভেজে মশলাটা কষিয়ে নিয়েছি। আর ছিম তো জানোই নরম, গলে যাবে, তার জন্য আমি লাস্টে দিয়েছি ছিমটা। এখন অল্প নাড়াচাড়া করে আমি অল্প ঢাকা চাপা দিয়ে দিব, ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে তারপরে দিব জল। আমি দেখতে পাচ্ছ, এখন আমি লেড়ে দিচ্ছি। আর রাত্রে আমার না রান্না করতে একদম খারাপ পাই আমি, জানো। তোমাদের কি ভাল লাগে রাতের রান্না করতে? আমি একদম মানে পছন্দ করি না রাতের রান্নাটা। দিনের বেলা করে রেখে দিলে বা রাতেরটা কিছু করে নিলাম, হয়ে গেল। এই যে তরকারি ভাত এত কিছু রান্না করতে ইচ্ছে করে না, জানো তো। তো যাই হোক, আমার এদিকে গরম জলটা হয়ে গেছে, মাছের তরকারিতে দিয়ে দিচ্ছি। মাছের তরকারির জন্য আমি গরম জল বসিয়েছিলাম, তো দেখো দিয়ে দিলাম। এখন আমি পরে মাছটা দিব, সাতলানি হয়ে গেছে, মানে কষানিটা আমার হয়ে গিয়েছে। তার জন্য এখন একটু মানে দিচ্ছি, হলদির কালারটা দিয়ে দিচ্ছি। তো ওটা গন্ধ পরে ভাবলাম না গন্ধ করবো, কাঁচা কাঁচা হলদি দিব না, রেখে দিলাম, পুরোটাই দিয়ে দিই। তো মা বলছে বেশি মাখা করবে না, পাতলা করবে। তো যেহেতু এক তরকারি দিয়েই খাবে, আর ভাত আছে দিনে, আর খালি মাছের তেল করব আর মাছের ঝোলটা করব, তো ওটাই। দেখো আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো কালারটা ওরকম একটা আসে না, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। তো গুঁড়ামরিচ দিয়েছি, একটুখানি দিয়েছি, বেশি একটা দিইনি। আর বেশি ঝাল খেতে পছন্দ করে না আমাদের ঘরে। আমি সবটাই চলে, আমার আমগো মা খেতে পারে না, মানে শাশুড়ি মা খেতে পারে না আমার, তার জন্য। আর আর তাছাড়া আমারও মুখে জানি কী জানি একটা হয়েছে, তো আমি ভাবলাম না ঝালটা একটু দিন আমি একটু অ্যাভয়েড করি। তো যাই কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে বন্ধুরা। তো কেরম হয়েছে তোমরা কিন্তু জানাবে, মাছে কী কী দাও, আমি তো বললাম। তো যাই হোক, আজকের ভয়েসটা এখানে শেষ করছি আমি। হাই ফ্রেন্ডস, তখন বাজে 10টা, বাজে নেই, বাজবে 5 মিনিট বাকি আছে। আমার রান্না বাড়া কমপ্লিট। মাছের তরকারি করেছি, আর দিনে তো অল্প মাংস ছিল, ওই দিয়ে চালিয়ে দিয়েছিলাম। ডাল ছিল, ভাজাভুজি ছিল, আর মাংস রান্না তোমাদের সাথে শেয়ার করিনি। তা এই যে মাছের তরকারি আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে মাছের তেল ফ্রাই করেছি বেগুন দিয়ে, দেখতে পাচ্ছ। তো গরম জল বসিয়ে দিয়েছি, ভাতও গরম হয়ে গিয়েছে, ভাত গরম হয়ে গিয়েছে। আর এখানে আমার যাই দিয়েছিল, বিরিয়ানি বানিয়েছিল, বিরিয়ানি দিয়ে পাঠিয়েছে। আর এখানে থাল নিয়ে নিয়েছি, ভাতটা দিয়ে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট আগামীকালে আবার পরবর্তীকালে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল নেবে। বাই বাই।